দর্শক, আমরা এখন উলুখুলাতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে উলুখুলা এটা কিন্তু আপনার হিন্দু এবং মুসলমান তারা মিলেমিশে এখানে আছে। এই উলুখুলাতে এখানে প্রায় আপনার 90টি সনাতনী হিন্দু পরিবার তারা বসবাস করে। তো আপনারা দেখলেন আমরা মন্দিরে গিয়েছিলাম। তো আসুন আমরা স্থানীয়দের সাথে কথা বলি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার নাম সঞ্জিত কুমার, আমি একজন সাংবাদিক। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে যে ভারতের আপনার উগ্র হিন্দুত্ববাদ এবং গদি মিডিয়া তারা প্রচার চালাচ্ছে যে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে। তো আমরা মন্দিরে গিয়েছিলাম, ওখানে সনাতনী হিন্দু যারা আছে তাদের বক্তব্য নিয়েছি। তো আসলে আপনার নামটা কি? আমার নাম তো রুহুল আমিন। রুহুল আমিন ভাই। তো রুহুল আমিন ভাই, এখানে তো আমরা যেটা জানতে পারলাম 90 ঘর সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে। আচ্ছা, তো এরা তো সবাই তো ভালো আছে। আমরা তো দেখি ভালো সারাক্ষণই। তাহলে ভারতে যে সর্বদাই মিলজুল করে চলাফেরা করি। আপনার নাম কি? মোহাম্মদ হায়দার খান। মোহাম্মদ হায়দার খান। তো আপনারা দেখছেন যে দুজন মুসলমান এবং আপনারা দেখলেন যে 90 ঘর এখানে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে এই মুসলমানদের সাথে মিলেমিশে। হ্যাঁ, আমাদের সাথে আপনার নামটা একটু জানতে পারি? মোহাম্মদ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট। আপনি অ্যাডভোকেট। তো আমরা আরেকজন পেয়েছি, খুব গুণী ব্যক্তি, অ্যাডভোকেট। তো এই যে ভারতের যে গদি মিডিয়া যে গুজব চালাচ্ছে, আপনার কি মনে হয় যে এর উপরে বাংলাদেশের যে হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এর উপরে কোনো প্রভাব পড়বে? এটা কি আপনার কাছে মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমরা তো বাংলাদেশের মানুষ। আমার কাছে মনে হয় যে পড়বে না। তারপরেও আমি যে কাজটি করছি সেটা হচ্ছে যে আমি আরো মানুষকে সচেতন করার জন্য আমি যেহেতু কাজ সাংবাদিক, তাহলে আপনারা সাংবাদিক কাজ করতেছেন, এরকম দেখছেন যে কোনো জায়গায় হিন্দু মুসলমান দাঙ্গা হইতেছে বা হয়েছে এরকম দেখছেন? না, আমরা ওটা দেখিনি এবং আমরা এটা মানে যে হচ্ছে না সেটা প্রচার করার জন্য আপনাদের কাছে আমরা আসছি। আমরা আমাদের এইখানে হিন্দু মুসলিম খুব শান্তিপূর্ণ বসবাস করতেছি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে হিন্দু মুসলমান তারা মিলেমিশে বসবাস